স্বামীকে কত ভালোবাসে ভাই। এখনকার মেয়ে ছেলে হলে যদি খালি একটুক লোকটা কুচিলে যায়, ওকে 3 পাল্টি দিবে ধাক্কা মেরে, রে মুখ পোড়ার বাটা, কপালে চোখ নাই নাকি তোর? কি ভাই বলতো কিনা? মারবে ধাক্কা, ওকে উল্টে ফেলে তোর কপালে চোখ নাই। হাঁটতে হাঁটতে যদি একটু ঝোঁকে পা পড়ে যায়, একটু পা যদি পড়ে যায়, তাহলে একটু কুচিলে গেলি রেগে যাবে, উফ কপালে চোখ নাই, আর আল্লাহকে হুঁশ দেয়নি, জ্ঞান দেয়নি, আধৈসা হয়ে যাইছে, বয়সের বুড়া হয়ে যাইছে, ওর হুঁশ নাই, হাঁটার ঢং নাই, ও লোকটাকে কুচলে দিলে 14টা কথা শুনাইবে, হয়তো সারাদিন চালাও করবে না, খাইতেও দিবে না, সেবাও করবে না, নাকি? এরকম মেয়ে ছেলে আছে। তো মা বোনেরা ভালো করে শুনেন, স্বামীর সেবা করেন, স্বামীকে খুশি করেন, সন্তুষ্ট করেন, স্বামীকে ভালোবাসেন। স্বামী হচ্ছে জানের জান, স্বামী হচ্ছে প্রাণের প্রাণ, স্বামী হচ্ছে তোমার অর্ধেক জীবন। আর ভাই আপনাদেরও অর্ধেক জীবন হচ্ছে নারী জাতি, মহিলা জাতি, আপনাদেরও অর্ধেক জীবন, নাকি? আমাদের অর্ধেক জীবন এটা একটা, মানে বডিটা হচ্ছে কি, এই বডিটা হজরত আলী, নাকি? আমার কোথাও লেখা কি আছে কোনো জায়গায় যা দাগ আছে এটা হজরত আলী, কিন্তু লেখা নাই, কিন্তু সবাই জানে যে এটা হজরত আলী। তো এইবার এই যে একটা জীবন, তো এই জীবনটা স্ত্রীর জীবন অর্ধেক আর পুরুষের জীবন অর্ধেক, দেয় একটা জীবন। তো স্ত্রীকে ভালোবাসতে হবে স্বামীকে, স্বামী ভালোবাসবে স্ত্রীকে। তো স্বামীকে কষ্ট দেওয়া যাবে না, আর স্ত্রীরাকে আপনারাও কষ্ট দিতে পারবেন না। বুঝতে পারছেন? আপনারা কেউ মানে কষ্ট দেওয়া চলবে না স্ত্রীকে। তো মা বোনেরা ভালো করে শুনেলেন, তোমার স্বামীকে তুমি কষ্ট দেবে না, তোমার স্বামীকে তুমি আঘাত দিবে না, তোমার স্বামীকে তুমি দুঃখ দিবে না। তুমি এত ভালোবাসো, এত ভালোবাসো, তোমার জানির জান, প্রাণের প্রাণ। তোমার স্বামী তোমার জন্য কত কষ্ট করে, দেশ বিদেশ কাটে, পরের পায়েট কাটে, লেবারি করে, ভ্যান চালায়, মাটি কাটে, দাদন কাটে, কত রকমের কষ্ট পরিশ্রম করে, আর তোমার জন্য আহার জোগাড় করে, খাওয়ার জোগাড় করে, তোমার ভরণ পোশাক জোগাড় করে, শুধু তোমাকে সুখে রাখার জন্য, শান্তিতে রাখার জন্য। তোমার স্বামীকে তুমি ভালোবাসো, তোমার স্বামীকে খুশি করো, তোমার স্বামীকে তুমি সন্তুষ্ট করো, তোমার স্বামীকে তুমি ভালোবাসো, তোমার স্বামী তোমার জন্য পাগল হয়ে থাকবে। ভাইরে আমার, বন্ধুরে আমার, আল্লাহর নবী যখন খাদিজাকে বিয়ে করেছিলেন, খাদিজার বয়স ছিল 40 বছর, আল্লাহর নবীর বয়স ছিল তখন 25 বছর। আল্লাহর নবীর বয়স কম, খাদিজার বয়স বেশি। কিন্তু খাদিজাকে যখন বিয়ে করলো, খাদিজা আল্লাহর রাসূলকে এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন, সুবহানাল্লাহ, নিজের জীবন থেকে, নিজের জান থেকে বেশি ভালোবাসতেন আল্লাহর রাসূলকে। নিজে না খেয়ে স্বামীকে খাওয়াতেন, মানে স্বামীকে এত ভালোবাসতেন বলার শেষ নাই। আল্লাহর নবী যখন খাদিজা মারা গেলেন রে ভাই, আল্লাহর নবী যে কোনো সভাতে, যে কোনো মজলিসে, যে কোনো জায়গাতে যদি দ্বীনের দাওয়াত দিতেন, কলমার প্রচার করতেন, তাবলীগ করতেন, আর কথা বলতে বলতে কোন লোক যদি খালি খাদিজার কথাটা উচ্চারণ করে দিতেন, খাদিজার কথাটা যদি খালি বলে দিতেন, তো আল্লাহর রাসূল খাদিজার মানে সমস্ত গল্প বন্ধ করে দিয়ে খাদিজার গুণ বর্ণনা শুরু করে দিতেন, আর খাদিজার নাম করতে লাগতেন। আমার খাদিজা এরকম ছিল, আমার খাদিজা তো ভালো ছিল, আমার খাদিজা তো সুন্দর ছিল। এবারে যখন বলতে লাগলো, ভাইরে আমার দেখেন খাদিজাকে কত ভালোবাসতেন, খাদিজার উপরে কত মায়া, আর খাদিজা আল্লাহর নবীকে কত ভালোবেসেছেন, যে খাদিজার গুণ আল্লাহর রাসূল কোনোদিন ভুলতে পারেননি জীবনে। আল্লাহর নবী বলেছেন, আমার 13টা স্ত্রী, কিন্তু 13টা স্ত্রীর মধ্যে আল্লাহ পাক খাদিজার মতন স্ত্রী আল্লাহ আমাকে একটাও দান করেননি। খাদিজার মতন স্ত্রী আল্লাহ আমাকে একটাও দান করেনি। খাদিজা এত ভালো ছিল, এত আমাকে ভালোবাসতো, এত আমাকে মানে এত ভালোবাসা দিত, বলার শেষ নাই। কত ভালোবাসতেন জানেন ভাইরে আমার? এই ভালোবাসাটা দায় কেটা মা, পৃথিবীর বুকে অন্য কেউ দিতে পারি না। ভালোবাসা দেয় একমাত্র মা, মা ছেলেকে ভালোবাসে। কিন্তু ভাইরে আমার, খাদিজা আল্লাহর রাসূলকে কত ভালোবাসতেন, কত ভালোবাসতেন। খাদিজা জানে যায় মানে আমার স্বামী মাহারা, মাওড়া, বাপ হারা, ইয়াতীম,
আমার স্বামী গরিব দুর্বল, আমার স্বামী অসহায়। আল্লাহর নবীকে খাদিজা তো ভালোবাসতেন যে আল্লাহর নবী যখন দিনের দাওয়াত দিতে যেতেন, তাবলীগ করতে চলে যেতেন, রাত্রি বেলা যখন দিনের দাওয়াত দিতে যেতেন, তো আল্লাহর নবী যখন দাওয়াত দিয়ে রাত 12টা 1টার সময় 2টার সময় রাত্রি যখন ফিরে আসতেন, মায়েরা বোনেরা ভালো করে শুনেলেন স্বামীকে কতটা ভালোবাসতে হবে। মায়েরা ভালো করে শুনেন, আল্লাহর রাসূল যখন তাবলীগ করে আসতেন, গেটের কাছে এসে একবার খালি কপাটে ঠোকা মেরে দিতেন, খালি বলতেন খাদিজা। একবার ঠোকা মারার সঙ্গে সঙ্গে রে ভাই কেওয়াড়খানা খুলে যেত। আল্লাহর নবী যেমন ঘরে প্রবেশ করতেন, চট করে খাদিজা গেট বন্ধ করে দিতেন, খিল ঢুকে দিতেন, হুড়কা লাগিয়ে দিতেন। এইবার কেওয়াড় যখন বন্ধ করে দিতেন, দেখতে দেখতে 2 দিন 4 দিন 8 দিন 10 দিন 1 মাস 2 মাস 6 মাস বছর, আল্লাহর নবী একদিন খাদিজাকে জিজ্ঞাসা করছে, রে খাদিজা, তুমি কি রাত্রিবেলায় বিছানায় ঘুমাও না? তুমি কি রাত্রিবেলা বিছানাতে শুয়ে থাকো না রে খাদিজা? খাদিজা বললেন, স্বামী গো, যখন আপনি দিনের দাওয়াত দিতে চলে যান, তাবলীগ করতে চলে যান স্বামী গো, আমি রাত্রিবেলা করে কি কাওয়াড়খানাকে লাগিয়ে দিয়ে পিঠ, মানে হুড়কা লাগাই না, পিঠ লাগিয়ে দিয়ে আমি এরকম ভাবে দাঁড়িয়ে থাকি, সারা রাত ওইভাবে দাঁড়িয়ে থাকি। যখন আমাকে ঘুম আসতে লাগে, চোখ থামে না, চোখ বন্ধ হয়ে চলে আসছে, তখন কি করি স্বামী গো, একটা পাকে আমি উঠিয়ে নিই, একটা পাকে উঠিয়ে এক পায়ের ভরে এক ঠেঙ্গে হয়ে দাঁড়িয়ে থাকে। যখন পাটা ব্যথা করতে লাগে, আমাকে ঘুম আসে না, ঘুম আমার ভেঙে যায়। আবার যখন দেখি যে খুবই ব্যথা করতে লাগলো এটা পা, তখন আবার একটা পা মাটিতে রেখে এটা পাকে উঠিয়ে নিলাম, এখান পায়ের ভরে দাঁড়িয়ে থাকে, আমাকে আর ঘুম আসে না। তো এইভাবে আমি একবারে দাঁড়িয়ে থাকে। আল্লাহর রাসূল বললেন, দেখেন তো আল্লাহর নবীকে কত ভালোবাসতেন, যে খাদিজা সারা রাত জেগে থাকতেন, সারা রাত জায়গা জায়গা বসে থেকে রাত